আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 107 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। 107 পাতার প্রথমে 3 নম্বর দিয়ে লেখা আছে, লতিফের বাবা এক সপ্তাহে প্রতিদিন কত মিটার হেঁটেছেন তার একটি তালিকা নিচে দেওয়া হলো। লতিফের বাবা গড়ে প্রতিদিন কত মিটার হেঁটেছেন। দেখো এখানে দেওয়া আছে যে লতিফের বাবা এক সপ্তাহে প্রতিদিন কত মিটার হেঁটেছেন তার একটি তালিকা নিচে দেওয়া হলো। তারপর নিচে একটা তালিকা দেওয়া আছে যে তিনি এক সপ্তাহ সমান কত দিন, 7 দিন, 7 দিনে প্রতিদিন কত মিটার করে সে হেঁটেছে তার একটা তালিকা কিন্তু এখানে দেওয়া আছে। যে শনিবারে হেঁটেছে 320 মিটার, রবিবারে হেঁটেছে 280 মিটার, সোমবারে 260 মিটার, মঙ্গলবারে 345 মিটার, বুধবারে 350 মিটার, বৃহস্পতিবার 300 মিটার, শুক্রবার 420 মিটার। এই 7 দিন যে তিনি হাঁটলেন, এখন আমাদের বের করতে হবে যে তিনি প্রতিদিন গড়ে কত মিটার হেঁটেছেন। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, দেখো প্রথমে এখানে যে 7 দিন হাঁটার যে তালিকা দেওয়া আছে, এই 7 দিনের তালিকাটাকে আমরা যোগ করে ফেলবো। এই 7টা সংখ্যা আমরা কি করব, যোগ করে ফেলবো। তো যোগ করার জন্য তোমরা কিভাবে লেখা শুরু করবা, তো তোমরা খাতায় প্রথমে এই লাইনটা লিখে নিবা, এই লাইনটা যে পুরো সপ্তাহে লতিফের বাবা মোট হেঁটেছেন। পুরো সপ্তাহে বা পুরো না, এখানে তোমরা লিখতে পারো যে এক সপ্তাহে লতিফের বাবা মোট হেঁটেছেন। এখন আমরা এই সংখ্যাগুলো এখানে যোগ চিহ্ন দিয়ে লিখে দেব। দেখো প্রথমে আছে 320, তাই 320 যোগ, তারপরে আছে 280, 280 লিখে আবার যোগ দিয়ে লিখতে হবে 260, তারপরে আছে 345, 350, তারপরে আছে 300, সর্বশেষে 420, 420। এখন কি করব, এখন আমরা যোগ করে ফেলব। যোগ করলে কত হবে, দেখো আমরা এখানে যোগ করে দিয়ে দিয়েছি। যোগ করে কত হবে, 2275 মিটার। লতিফের বাবা এক সপ্তাহে 2275 মিটার হেঁটেছেন। এখন আমরা গড় বের করব। গড় বের করার জন্য কি লিখবা, দেখো নিচে যে লাইনটা দেওয়া আছে এই লাইনটা লিখবা, লতিফের বাবা গড়ে প্রতিদিন হেঁটেছে। লতিফের বাবা গড়ে প্রতিদিন হেঁটেছে। গড়ে, গড় যখন বলবে তখন কি করব, যোগ করে যে সংখ্যাটা আমরা পেয়েছি সেটা এখানে লিখে দিব 2275, তারপর ভাগ দিয়ে লিখব কত। দেখো আমাদের এক সপ্তাহের কথা বলা হয়েছে, তার মানে সংখ্যা গুনলে আমরা পাবো 1 2 3 4 5 6 7, অথবা এক সপ্তাহ সমান 7 দিন, সেই 7 আমরা এখানে লিখতে পারি। তো 7 দিয়ে 2275কে ভাগ করলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো দেখো আমরা এখানে ভাগ করে দিচ্ছি, 7 দিয়ে 2275কে ভাগ করব। 7 দিয়ে প্রথমে 22কে ভাগ করো, দেখো 3 বাদ যাবে, 3 7টা 21। এবার বিয়োগ করলে 1 হবে, এই 7 নামায় দাও। এবার কিন্তু 2 বাদ যাবে, 7 2 14, বিয়োগ করলে 3, এই 5 নামায় দাও। এবার 5 7টা 35, কত হচ্ছে দেখো 325 হচ্ছে। তার মানে লতিফের বাবা গড়ে প্রতিদিন হেঁটেছে হচ্ছে 325 মিটার। লতিফের বাবা প্রতিদিন গড়ে কতটুকু হেঁটেছে, 325 মিটার। এটাই কিন্তু উত্তর। আচ্ছা এবার তোমরা এই 1 নম্বরটা খেয়াল করো, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো 7টি সংখ্যার গড় 40 দেওয়া আছে, মানে 7টি সংখ্যা আছে তার গড় হচ্ছে 40। এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 21। আমরা যে 3টি সংখ্যা যোগ করব সেই সংখ্যা 3টির গড় হচ্ছে 21, তাহলে 10টি সংখ্যার গড় কত। দেখো এখানে 7টি সংখ্যার গড় দেওয়া আছে 40, বলছে এর সাথে আবার 3টি সংখ্যা যোগ করা হলো, বা 3টি সংখ্যার গড় কিন্তু আলাদাভাবে দেওয়া আছে 21। তাহলে এখানে 7 ছিল, এখানে 3 ছিল, তাহলে 7 আর 3 মোট কয়টা, 10টি। তার মানে 10টি সংখ্যার গড় কত। তো এটা কীভাবে বের করবা, দেখো যখনই কোনো অঙ্কের মধ্যে গড় দেওয়া থাকবে তাহলে প্রথমে আমাদের মোট বের করে নিতে হবে। কি বের করে নিতে হবে, মোট বের করে নিতে হবে। গড় থাকলে মোট বের করে নিতে হবে। তার মানে 7টি সংখ্যার মোট কত আর 3টি সংখ্যার মোট কত, এটা বের করতে হবে, কারণ এখানেও গড় দেওয়া আছে। এই দুইটা গড়ে আমরা কি বের করব, মোট বের করব। আচ্ছা তোমরা প্রথমে একটা কাজ করবা, বইতে যেটা দেওয়া আছে সেটাকে লিখে নাও। 7টি সংখ্যার গড়, 7টি সংখ্যার গড়, 7টি সংখ্যার গড় কত দেওয়া আছে, 40 দেওয়া আছে।
এখন 60টি সংখ্যার মোট বলতে আমরা 60টি সংখ্যার যোগফল বের করব। হ্যাঁ, মোট মানে হচ্ছে যোগফল, তোমরা মোটও লিখতে পারো যোগফলও লিখতে পারো। তো আমরা এটা লিখব যে 7টি সংখ্যার যোগফল। দেখো তোমরা চাইলে মোটও লিখতে পারবা, হ্যাঁ মোট আর যোগফল একই কথা, ঠিক আছে। তাহলে কি করবা, যখনই গড়কে আমরা মোট বা যোগফল বানাবো তখনই কিন্তু গুণ হবে। আমরা গত ভিডিওতে বলেছি গড়কে যখনই আমরা মোট বানাবো তার মানে তখনই কি হবে, গুণ হবে। মোট আর যোগফল একই, সেজন্য কি করবা, 40-এর সাথে এই 7 গুণ করে দিবা। গুণ করলে কত হবে, সাথে সাথে শূন্য গুণ করলে 7 শূন্য শূন্য, আর 4 7টা 28, কত হচ্ছে 280। তোমরা চাইলে এই বন্ধনী দিতেও পারো নাও পারো, কোনো অসুবিধা নেই। তারপরে ছিল 3টি সংখ্যার গড়। দেখো এবার লেখো যে 3টি সংখ্যার গড়, 3টি সংখ্যার গড়, 3টি সংখ্যার গড় দেওয়া আছে 21। বইতে দেখো 3টি সংখ্যার গড় দেওয়া আছে কত, 21। তা গড় থাকলে আমরা কি করব, মোট বের করব, তাই লিখব অতএব 3টি সংখ্যার। এখানে কি করবা, এখানেও ঠিক একই রকম যে 21-এর সাথে এই 3 গুণ করব। যেহেতু গড়কে যখনই আমরা মোট বা যোগফল বানাবো তখন এই 21কে 3 দিয়ে গুণ করে ফেলবো। দেখো গুণ করলে কত হয়, আচ্ছা পাশে তুমি লিখতে পারো 3 অক্ষে 3, 3 দুখানি 6, এটা নিচেও লিখতে পারো পাশেও লিখতে পারো, বন্ধনী দিতেও পারো নাও দিতে পারো, ঠিক আছে। এখন দেখো 60টি সংখ্যার যোগফল পেয়েছি, 3টি সংখ্যার যোগফল পেয়েছি, তাহলে মোট 10টি সংখ্যার যোগফল কত হবে সেটা আমরা বের করব। এটা কিভাবে লিখবা, দেখো প্রথমে আমরা লিখবো হচ্ছে 7 যোগ 3, মানে 7 আর 3 যোগ করে ফেলবো। 7 যোগ 3 সমান 10টি সংখ্যার যোগফল। 7 যোগ 3 মানে এখানে 7টা এখানে 3টা, তার মানে 7 যোগ 3 সমান 10টি সংখ্যার যোগফল। দেখো এই 10টি সংখ্যার যোগফল কি করবা, এই 280 আর 63 যোগ করে ফেলবা, তার মানে 280 যোগ 63। আচ্ছা এবার যোগ করে ফেলো, 280 আর 63 যোগ করলে কত পাবো, 343 পাবো। হ্যাঁ 280 আর 63 যোগ করলে 343 পাবো। এটা কিন্তু 10টি সংখ্যার যোগফল আছে 343, কিন্তু আমাদের উত্তর কি বের করতে বলেছিল, দেখো উত্তর বের করতে বলেছে যে 10টি সংখ্যার গড় কত, তার মানে 10টি সংখ্যার গড় আবার বের করব। দেখো সর্বশেষ লিখবা অতএব 10টি সংখ্যার গড়, 10টি সংখ্যার গড় সমান এই 343কে আমরা ভাগ দেব 10 দিয়ে। আমরা যোগ করে যে সংখ্যাটা পেয়েছি 343, এই 343কে 10 দিয়ে ভাগ করবো, কারণ আমাদের সংখ্যা হচ্ছে 10, এই জন্য 10 দিয়ে ভাগ করতে হবে। এখন 343কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, সেক্ষেত্রে আমরা ভাগ না করে বলতে পারি 10-এ শূন্য আছে কয়টা, একটা, তাই একটার আগে দশমিক দিয়ে দাও। 10-এ শূন্য আছে একটা, তাই একটার আগে দশমিক দিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে 34.3। এটাই কিন্তু উত্তর, 10টি সংখ্যার গড় হচ্ছে 34.3। পাশে উত্তরটা লিখে দাও। এবার 2 নম্বরটা খেয়াল করো, 11 জন লোকের গড় ওজন 70 কেজি। দেখো 11 জন লোকের কি ওজন দেওয়া আছে, গড় ওজন 70 কেজি। এখন ক নম্বরে বলা হচ্ছে 11 জন লোকের মোট ওজন কত। যখনই গড় থেকে আমরা মোট বের করব তখনই গুণ করতে হবে, মনে রাখবা গড় থেকে যখন আমরা মোট বের করব তখনই কি করতে হবে, গুণ করতে হবে। কার সাথে, এই 70 আর 11 গুণ করলেই কিন্তু ক নম্বরটা হয়ে যাবে। দেখো প্রথমে আমরা এই লাইনটা লিখে নেব খাতায়, তারপরে লিখব 11 জন লোকের মোট ওজন। তো 2-এর ক নাম্বার দিয়ে প্রথমে লিখে নিবা যে 11 জন লোকের গড় ওজন কত কেজি, 70 কেজি। এটা কিন্তু বইতে দেওয়া আছে। তাহলে গড়কে আমরা এখন কি বের করব, মোট ওজন, তাই লিখবো 11 জন লোকের মোট ওজন। 11 জন লোকের মোট ওজন, 11 জন লোকের মোট ওজন সমান দিয়ে কি করবা, এই 70-এর সাথে
এই 11 গুণ করতে হবে। যখনই আমরা গড়কে মোট লিখব তখনই কিন্তু গুণ হবে, ঠিক আছে। এবার গুণ করলে কত হবে, দেখে 11 আর 7 গুণ করো, 7 11 77, আর এই শূন্যটা পাশে বসায় দাও তাহলেই হয়ে যাবে। 11 জন লোকের মোট ওজন 770 কেজি, এটাই কিন্তু উত্তর। তারপরে খ নম্বর খেয়াল করো, তো তাদের মধ্য থেকে 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকি লোকদের গড় ওজন কত। দেখো আমরা যে মোট ওজন বের করলাম, মোট ওজন হলো কত, 770 কেজি, এটা হচ্ছে এই 11 জন লোকের মোট ওজন। এখন বলা হচ্ছে যে 90 কেজি ওজনের একজন লোক চলে গেল, যদি একজন লোক চলে যায় তাহলে এই 770 থেকে 90 কেজি বাদ দিতে হবে, যেহেতু চলে যাচ্ছে তাই বাদ দিলে যে লোকগুলা থাকবে তাদের গড় ওজন কত হবে। খাতায় খ নম্বর দিয়ে লিখে নিব যে 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকি লোকদের মোট ওজন, এটা বের করার জন্য কি করবা, আমাদের মোট ওজন ছিল কত, 770 জন। এখন 90 কেজি ওজনের একজন লোক যদি চলে যায় তাহলে এই 90 কেজি এখান থেকে কমে যাচ্ছে, তাই বিয়োগ করবা। 770 বিয়োগ 90, এখান থেকে বিয়োগ করলে আমরা কত পাবো, 680 পাবো। তো একজন যদি চলে যায়, আগে ছিল 11 জন, তাহলে এখন কতজন হবে, 10 জন হবে। তাই লিখবা বাকি লোক সংখ্যা, বাকি লোক সংখ্যা কতজন লোক সংখ্যা হচ্ছে, আমাদের 11 থেকে 1 বিয়োগ করে দিব, যেহেতু একজন লোক চলে যাচ্ছে তো 1 বিয়োগ করলে হবে হচ্ছে 10 জন, ঠিক আছে। এবার আমাদের গড় বের করতে হবে, তাই লিখব অতএব 10 জন লোকের গড় ওজন, একজন চলে গেলে 10 জন হয়ে যাচ্ছে, তাই লিখবা 10 জন লোকের গড় ওজন। গড় কিভাবে বের করবা, এখন আমাদের মোট ওজন হয়েছে 680, এই 680কে ভাগ করব কত দিয়ে, 10 জন, তাই 10 দিয়ে ভাগ করব, পাশে কেজি লিখে দাও। আমরা 680কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, তাই খুবই সহজ, এই একটা শূন্য কেটে দাও মনে মনে, তার মানে 1 দিয়ে 68কে ভাগ করলে 68 হবে, তার মানে 10 দিয়ে 680কে ভাগ করলে 68 হয়, 68 কেজি। এখানে তোমার উত্তর লিখে দিও। তো আশা করি এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।